পাল্টা শুল্কের প্রভাবে আগামী এক বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 14% কমতে পারে, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এক কর্মশালায়। সংস্থাটি বলছে, শুল্কের প্রভাবে দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের বাজারও সংকুচিত হবে, যার পরিমাণ প্রায় $10 বিলিয়ন। অন্যদিকে এলডিসি উত্তোলনের পর বাণিজ্য সুবিধা কমায় নতুন চ্যালেঞ্জ তৈরি হবে রপ্তানিতে। এমন অবস্থায় অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পরামর্শ উঠে এসেছে আলোচনায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। হিসাব বলছে 2024-25 অর্থ বছর মার্কিন বাজারে $876 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যার মধ্যে পোশাক খাত থেকে এসেছে $754 কোটি। তবে রপ্তানির এই গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা মার্কিন শুল্কের কারণে। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় জানানো হয়, ট্রাম্পের শুল্কের কারণে মূল্যস্ফীতি বাড়বে যুক্তরাষ্ট্রে। এতে করে দেশটির পণ্য আমদানি $10 বিলিয়ন কমে আসতে পারে, যার প্রভাবে আগামী এক বছরে দেশের তৈরি পোশাকের রপ্তানি কমতে পারে 14%। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক আমদানি করেছে, সেটা 12% ফল করবে। তার মানে তাদের বাজার $10 বিলিয়ন কমবে। যেহেতু ট্যারিফ বেড়েছে, ট্যারিফ বাড়া মানেই হচ্ছে ওখানে আমদানিটা বা রপ্তানি, বাংলাদেশের রপ্তানি ফল করবে। এবং সেটা আমরা দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রে সেটা 14% মতো কিন্তু ফল করতে পারে। এর পাশাপাশি এলডিসি উত্তোলনের কারণেও নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানিতে। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে 12% অতিরিক্ত শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। এজন্য এলডিসি উত্তোলনের সময় অন্তত 3 বছর পেছানোর দাবি তাদের। যদিও এই পর্যায়ে এসে সময় বাড়ানোর সুযোগ কম, এমনটাই উঠে আসে আলোচনায়। আমরা যদি দেন দরবার করতে চাই যে আমরা আরেকটু সময় দরকার আমাদেরকে, তাহলে আমরা সিডিপি কে বলতে পারি একটা অ্যাসেস করার জন্য, এবং করে ওয়েট করতে পারি যে এটার রেকমেন্ডেশনটা কি হয়। যদি সিডিপি আমাদেরকে রেকমেন্ড করে যে না, বাংলাদেশকে আরো 2 বছর বা 3 বছর সময় দেওয়া যেতে পারে, ওইটা হাতে নিয়ে আমরা যদি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাই, এটা হয়তো আমাদেরকে মোরালি এবং পলিটিক্যালি একটা ভালো সাপোর্ট দিতে পারে। অবশ্য এলডিসি উত্তোলনে রপ্তানি খুব একটা বাধাগ্রস্ত হবে না বলে দাবি বাণিজ্য সচিবের। তবে ব্যবসায়ীদের দাবি বিবেচনায় সময় বাড়ানোর চেষ্টা করার কথা জানান তিনি। হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা এটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্রাজুয়েশন যদি আমরা 3 বছর ডেফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে, এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি, তাদের এক্সপার্টাইজ নিয়ে আমরা এই ডকুমেন্টগুলো করে আমরা প্রেস করার চেষ্টা করছি। খুব বেশি আশাবাদী হওয়ার নাই, নিরাশ হওয়ার নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। গেল বছরের এক গবেষণার তথ্য বলছে, এলডিসি থেকে উত্তোলনের পর বছরে অন্তত $1000 কোটি রপ্তানি ঝুঁকিতে পড়তে পারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।